হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স। তো কিভাবে আমি এই স্ন্যাক্সটা তৈরি করেছি আর এতে কি কি লেগেছে সমস্তটা জানবার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো এটাকে ভেজ পকোড়াও বলতে পারো, কিন্তু এতে আমি পেঁয়াজও ইউজ করেছি, তো এটাকে ভেজ পকোড়া বলা চলে না, কিন্তু মাছ মাংসহীন একটা পকোড়া। তো চলো দেখে নিই পকোড়া তৈরির রেসিপিটা। দেখো, আমি প্রথমে এখানে বাঁধাকপি পকোড়া, যখন বাঁধাকপি অবশ্যই লাগবে, তো একদম এরকম মিহি মিহি করে কেটে ধুয়ে রেখেছি। আর এর সাথে কি কি লাগবে আরও চলো দেখে নিই। এর সাথে লাগবে এখানে বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি, আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। তো এবার মটর ডালটা ঠিক পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে এই 3 রকমের, যে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর বেসন আর মটর ডাল যে পেস্ট করা, সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট মাপের পেঁয়াজ কুচি, এটা বাঁধাকপির আন্দাজ অনুযায়ী নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কিমা, আদা কিমা, আর তোমরা চাইলে কাঁচা লঙ্কার কিমাও দিতে পারো, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তারপরে দেব লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাটা কি হয়, বাচ্চারা খেতে পারে না, অনেক সময় মুখে পড়ে, তখন বেশ ঝাল একটা ফিল হয়। তো বাচ্চাদের জন্য কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাওয়াই ভালো। আন্দাজ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করেছি। আর কাঁচা লঙ্কা দিলে বেশি স্বাদ হয়, কিন্তু আমার তো প্রবলেম তোমাদের বললামই, যে বাচ্চাদের ঝাল এড়ানোর জন্য আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, যাতে কি এই লঙ্কা মুখে পড়লে না অনেক সময় বেশ ঝাল লাগে, তো সেইটা তখন বেছে বেছে খেতে হয়। ওই ব্যাপারটা যাতে না হয় সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দেখো, বেশ ভালো করে এবারে আমি হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এটা 10 মিনিট মতো রেখে দেওয়ার, প্রথমে মেখে নেওয়ার পর তারপরে লবণ ইউজ করবে। মেখে নেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম, এতে কি হবে, লবণের আন্দাজটা বোঝা যাবে। আর আগে লবণ দিলে কি হয়, অনেক সময় তোমার এইটা যেই আমি 10 মিনিট রেখে দেবো, তখনই জল ছেড়ে দেবে এটার। তারপরে দেখো, এটা রাখার পরের পরিস্থিতি। তো তারপরে তোমরা বেসন বা যে কোনো একটা আইটেম তুমি এর মধ্যে দিয়ে কম বেশি একটু শক্ত করে মেখে নিতে হবে। এদিকে তেল দেখো গরম করতে দিয়ে দিয়েছি। এবার একে একে আমি পকোড়ার আকার করে তেলের উপর ছাড়বো। খুব হালকা টু মিডিয়াম স্টিমে তোমরা এটা ভাজবে। খেতে অসাধারণ হয়। তোমরা অবশ্যই একবার সন্ধ্যের টাইমে কি হয়, আমাদের মনটা একটু ছুকছুক করে, কিছু খাই। তো সব দিন তো বাইরের থেকে খাবার আনা পরিস্থিতি হয়ে ওঠে না, হয়তো কেউ যায় না বা বাড়িতে কেউ থাকে না। তো তোমরা বাড়িতে এরকম চপ, বেগনি এই সমস্ত তো ভেজেই থাকো, তো এই পকোড়াটা, বাঁধাকপির পকোড়াটাও একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে খুব ভালোই হয়। দেখো, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির পকোড়া। সাধারণত বাঁধাকপি দিয়ে একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না, ওই জন্য এরকম ট্রাই করতেই পারো বাঁধাকপি দিয়ে। এটা তোমরা চাইলে ভাত ডালের সাথেও পরিবেশন করতে পারো। সস দিয়ে পরিবেশনের জন্য আমি সাজিয়ে নিয়েছি। আর পকোড়াটা দেখতে কেমন হয়েছিল দেখে নাও একবার। পকোড়াটা ঠিক এরকম দেখতে হয়েছিল, জাস্ট ভেজ পকোড়া যেরকম হয় সেরকমই, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর কেমন হয়েছিল অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো তোমরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বন্ধ করলাম। টাটা, দেখা হবে পরের রেসিপিতে।